হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমি রান্না করব বাসন্তী পোলাও। তো প্রথমেই আমি কিছুটা গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, 10 থেকে 15 মিনিট ভেজালেই হবে। তো এখানে আমি 2 কাপ চাল নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আর এবার আমি দিয়ে নেব আদা লঙ্কার পেস্ট। তো আদা লঙ্কা বাটাটা চালের উপরে দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। আর কিছুটা পরিমাণে সল্ট অ্যাড করলাম। এবার পরিমাণ মতো তোমরা সল্টটা দেখে নেবে। আর এরপরে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, হালকা কালারের জন্য অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলাগুলো অ্যাড করে নেব এবং ভালো করে এটা মিক্স করে নিলাম। এবার নেক্সট যেটা অ্যাড করতে হবে ঘি। পোলাওয়ে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস হলো ঘি। তো এই ঘিটা দিয়ে ভালো করে মাখা করে নিতে হবে ব্যাপারটা। আর অবশ্যই চিনি অ্যাড করতে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাবে সেই ওয়াইজ চিনিটা দিয়ে নেবে। তবে খুব একটা মিষ্টি কিন্তু আমার ভালো লাগে না, তো এই জন্য অল্প কিছুটা চিনি অ্যাড করেছিলাম। এবং এরপরে এটা ভালো করে মিক্স করে নিলাম। চিনিটা মিক্স হয়ে যাওয়ার পরে পুরো ব্যাপারটা মিক্স করে কিছুক্ষণ রেখে দিলাম। আর এবার আর একটা কড়াইয়ের মধ্যে ভালো করে ঘি গরম করে কাজু কিশমিশ আর দারচিনি লবঙ্গ দিয়ে হালকা ফ্রাই করে নিলাম। আর তারপরে পুরো চালটা অ্যাড করে দিলাম আর কিছুটা নাড়াচাড়া করতে হবে এবার। তো এই দেখো, নাড়াচাড়া করার পরে একটা বেশ সুন্দর কালার এসছে আর স্মেলটা তো অসাধারণ ছিল। এরপর আমি জল অ্যাড করে দেবো। 2 কাপ চালের জন্য অলওয়েজ 4 কাপ জল, মানে যে পরিমাণে চাল থাকবে তার ডাবল পরিমাণে জল তোমরা অবশ্যই অ্যাড করে দেবে। আর এরপরে জাস্ট 3 থেকে 4 মিনিট ঢেকে রেখে দিলেই দেখবে বাসন্তী পোলাও ঝরঝরে একেবারে রেডি। তো এই দেখো বন্ধুরা, এটা ছিল আমার বাসন্তী পোলাও। কালারটা খুব সুন্দর এসেছে আর টেস্টটা কিন্তু অসাধারণ। তো তোমরা অবশ্যই রেসিপিটা ফলো করো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। সাথে আমি আজকে চিকেনও রান্না করে নিয়েছিলাম। অসাধারণ কম্বিনেশন লাগে বাসন্তী পোলাও আর চিকেন। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দাও। জাস্ট মাস্ট ফান। চলো টাটা।